জন্য শুভেচ্ছা বিনিময় রাখার জন্য আহ্বান। থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার ভালো লাগছে যে আসলে যিনি উপস্থাপনা করছেন, যিনি আসলে আমাদের পরিচয় তুলে ধরছেন, তিনি যেরকম এই মৌচাক সঙ্গীত একাডেমির কর্ণধার, পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কিন্তু সদস্য এবং আমারও অনেক সিনিয়র। আমি নিজেও ওনাকে সিনেমা হলে যে ওনার অভিনীত অনেক কাজ দেখেছি এবং আমার ভালো লাগছে যে আসলে আমাদের চলচ্চিত্র অঙ্গনের একজন ব্যক্তিত্ব, চলচ্চিত্রের একজন মানুষ, আমাদের একজন ভাই এমন একটি প্রতিষ্ঠান করেছে যেখান থেকে অনেক শিল্পীর জন্ম নিবে, অনেক প্রতিভার জন্ম নিবে। এটি অনেক বড় একটি ব্যাপার যে তিনি, কারণ আমাদের অনেক শিল্পীরাই আছেন সৃষ্টি করে রেখে যেতে পারেন না, অনেকেই চলে যায়, কিন্তু হয়তো মাসুদ ভাই যখন থাকবে না তখন অনেকেই বলবেন বা অনেক স্টুডেন্ট যারা আছে এখান থেকে মেধাবী যারা বের হবেন তারা স্মৃতিচারণ করবেন। এটা অনেক বড় একটি ব্যাপার। আর আমি অবশ্যই যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য মাসুদ ভাইয়ের ছোট ভাই, আমি আমার পক্ষ থেকে, আমার চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে, চলচ্চিত্র সমাজের পক্ষ থেকে আমি এই মৌচাক সঙ্গীত একাডেমির 18তম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল অভিভাবক এবং স্টুডেন্টদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সলিম। আসলে সলিমের একটা পরিচয় দিতে ভুলে গেছিলাম, সে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী একজন সদস্য, অনেক ভোটে নির্বাচিত হচ্ছে সে। তো আমার শ্রদ্ধাভাজন কমল ভাইকে একটু বলবো আমার মৌচাক সঙ্গীত একাডেমির পক্ষে দুটো কথা বলার জন্য। আমার মোস্ট সিনিয়র, সে অনেক ছবির অভিনেতা কমল ভাই। ও আরেকটা পরিচয় হচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কোষাধ্যক্ষ, অনেক ভোটে সে নির্বাচিত। ভাইকে একটু কথা বলার জন্য আহ্বান করছি। থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা শিল্পী, অভিনয় করি ক্যামেরার সামনে, আমার বক্তব্য দেওয়ার অভ্যাস নাই। অ্যাক্টিং করতে পারি, সবাই বক্তব্য দিতে পারে না। এবং আমার স্বামী ভাই চিত্রনায়ক, উনি অনেক গুণের অধিকারী, বক্তব্য থেকে নিয়ে এক পুরোটা বাদ লাগিয়েছে না পারে, সেটা আমি পারি না। আজকে মৌচাক সঙ্গীত একাডেমির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরশুদিন যখন দাওয়াত পেলাম তো খুব ভালো লাগলো। আজকে কিন্তু আমার দুপুরবেলা একটা বিয়ের দাওয়াত ছিল, শুক্রবারে তো অনেক দাওয়াত থাকে। তো মাসুদ আমার খুব কাছের ছোট ভাই এবং আমি একজন ফাইটার, কিন্তু আমার থেকে উনি অনেক বড় এবং আমি তার ওস্তাদ মানি, কারণ উনি যেসব শট দেয় জীবনের উপরে ঝুঁকি নিয়ে, এটা আমি পারি না। আর ওরা হলো আমাদের যারা স্ট্যান্ডম্যান, তারা কিন্তু রিয়ালিটি লোক। আসলে আমরা পর্দায় কাজ করি, ওরা পর্দায় যেমন করে বাস্তবেও তেমন করে। এই সুন্দর একটা পরিবেশে একটা একাডেমির সাথে জড়িত আছে বা কর্ণধার চালাচ্ছে, এবং এখানে এসে খুবই ভালো লাগলো, আনন্দ পেলাম। যদি একটা দাওয়াতের অনুষ্ঠান যাইনি, ওইখানে এত ভালো লাগতো না, এখানে এসে খুবই ভালো লাগতেছে। আর 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার ভাগ্য হয়েছে দাওয়াতটা পাওয়া, এর আগে আমার কখনো দাওয়াত দেয়। দেখছেন ছোটখাটো শিল্পী, যেমন 2007 সালে আমাদের চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম আসছে, বিশাল নায়িকা, দাওয়াত পাইছে, আমরা পাইনি। যাই হোক, মাসুদ আসলে খুব ভালো ছেলে, ওর জন্য সবাই দোয়া করবে এবং সে যেন এই প্রতিষ্ঠানটা, এই সঙ্গীত একাডেমিটা আরো বড় জায়গাতে নিতে পারে, এই দোয়াই থাকবে আমাদের। এবং যে কোনো অনুষ্ঠানে যদি আমাদের প্রয়োজন মনে করে আমাদের দাওয়াত করলে আমরা আসবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। তো আমার ওই যে খাওয়ার ওই পাশে আমার শ্রদ্ধাভাজন 3টা ভাই আছে, মাহবুব ভাই,
তারপরে হয়েছে সাইফুল ভাই, প্লিজ আপনারা একটু স্টেজে চলে আসবেন। প্রিয় ভাই স্টেজে আসবেন প্লিজ। হাইজ আঙ্কেলকে স্টেজে আসার জন্য বিনোদ রিকোয়েস্ট করতেছি, প্লিজ হাইজ আঙ্কেল। তো আসলে ওই আজকে থেকে কয় বছর, 2007, কত বছর, 18 বছর, 18 বছর না, সেই 18 বছর আগে আমার যে আপু, আমার শ্রদ্ধাভাজন বোন এসে এত কষ্ট করে 2.5 থেকে 2.5 লক্ষ লোকের মাঝে আমার এই মৌচাক সঙ্গীত একাডেমি উদ্বোধন ফিতে রেখেছিল। আজকেও সেই ভালোবাসার টানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফোন দেওয়ার পর আর শেয়ার না করতে পারে নাই, আসছে। তো দুঃখের বিষয় হলো আমার এখানে লোক নাই আজকে। যারাই আমার ইনভাইট ছিল তারা খেয়ে হয়তো যার যার কাজে চলে গেছে। তো তাদের কাছে আমি আন্তরিকভাবে সরি বলছি যে আসলেই এখন আমার অভিভাবক আর স্টুডেন্ট ছাড়া আমার কোনো লোক নাই এখানে। তো যাই হোক, মুক্তি আপুকে 2-4টি কথা বলার জন্য আমি বিনতিভাবে রিকোয়েস্ট করতেছি। আর আমার আপু কিন্তু কার্যনির্বাহী, উনি কিন্তু সদস্য, অনেক ভোটে সে নির্বাচিত হয়েছে। আসসালামু আলাইকুম। আমারও ঠিক একই অবস্থা, এই যে আমাদের কমল মামার বলি, তো ওনার মতোই যখন কেউ কিছু বলেন যে আপনি কিছু বলেন আমাদের জন্য, প্রথমে চিন্তা করি কি দিয়ে শুরু করবো, কি দিয়ে শেষ করবো, বুঝতে পারি না। তো প্রথমেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে এসেছেন সবাইকে, এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাসুদ ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর মাসুদ ভাই এবং মাসুদ ভাইয়ের সংগঠনের সদস্য যারা আছেন সবাই কিন্তু আমরা একই পরিবার, আমরা একটা পরিবারই মনে করব। ওনারা যে কষ্টটা করেন আমরা ফিল্মের মধ্যে দেখি যে হিরোরা মারামারি করছে, এই করছে, সেই বিশাল উপর থেকে লাফ দিয়ে পড়ে, হ্যাঁ অনেক কিছু কাচের ভিতর দিয়ে ভেঙে পড়ে, আসলে কিন্তু ওনারাই এগুলো করে থাকেন। আর তারই পায় কিন্তু নায়করা, আজকে ওনাদের জন্যই কিন্তু বড় বড় নায়ক তৈরি। তাহলে আসল নায়ক কে হচ্ছেন? ওনারাই আজকে আসল নায়ক, ওনাদের জন্য একটা তালি হয়ে যাক। আর 18 বছর পূর্তি উপলক্ষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, এখানে এসে ভীষণ ভালো লাগলো, পরিবেশটা অনেক সুন্দর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো আমার ভাই, আমার বোনদের তাদের একটা মিটিং আছে, তাদের এখন বিদায় দিব। তো তাদের জন্য আমরা ছোট্ট করে একটা তালি চাচ্ছি আমাদের মৌচাক সঙ্গীত এখানে।